আকাশের অসীম বিস্তারে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে। 7 সেপ্টেম্বর রাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ তাকিয়েছিল একই দৃশ্যের দিকে। চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়, আর কিছু সময় পরেই ফুটে উঠছে এক রহস্যময় লাল আভা। এটি হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বা জনপ্রিয়ভাবে যাকে বলা হয় ব্লাড মুন। লন্ডনের ব্ল্যাকহিথ পার্কে শত শত মানুষ জড়ো হয়েছিল, হাতে দূরবীন আর নতুন নতুন টেলিস্কোপ। আকাশে প্রথমে মেঘ জমে থাকলেও গ্রহণ শুরু হতেই আকাশ পরিষ্কার হয়ে যায়। পৃথিবীর অন্য প্রান্তে বেইজিংয়ে, কায়রো, জোহান্সবার্গ সহ আরও অনেক শহর থেকে ধরা পড়েছে একই দৃশ্য। চাঁদ যেন হঠাৎ করে রূপ নিয়েছে এক জ্বলন্ত লাল গোলকের। বাংলাদেশের মানুষও রোববার রাত 9:30 থেকে 3টা পর্যন্ত উপভোগ করেছে এই বিরল মহাজাগতিক দৃশ্য। রোববার রাতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি টানা 82 মিনিট স্থায়ী হয়। 2022 সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু কেন হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? বিজ্ঞানীরা ব্যাখ্যা দেন, যখন সূর্য, পৃথিবী আর চাঁদ এক সরল রেখায় অবস্থান করে, তখন পৃথিবী সূর্যের আলোকে আটকে দেয় এবং সেই ছায়া চাঁদের উপর পড়ে। তবে চাঁদ পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বাঁকিয়ে বা ছড়িয়ে কিছুটা আলো পৌঁছে দেয় চাঁদের পৃষ্ঠে। এই আলো মূলত লালচে বর্ণের, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বাঁকিয়ে বা ছড়িয়ে কিছুটা আলো পৌঁছে দেয় চাঁদের পৃষ্ঠে। এই আলো মূলত লালচে বর্ণের, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল নীল ও সবুজ আলোকে বেশি ছড়িয়ে দেয়। অনেকটা যেমন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লালচে দেখায়, ঠিক তেমনি গ্রহণকালে চাঁদে প্রতিফলিত হয় সেই লালচে আলো, আর চাঁদ হয়ে ওঠে ব্লাড মুন। এখানেই থেমে নেই মানুষের কৌতূহল। ইতিহাসে ব্লাড মুনকে ঘিরে নানা কল্পকাহিনী প্রচলিত। অনেক প্রাচীন সভ্যতা একে ভয়ঙ্কর অশনি সংকেত মনে করত, আবার অনেকে একে আকাশের অলৌকিক খেলা হিসেবে দেখত। আজ অবশ্য বিজ্ঞান আমাদের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, কৌতূহল মিটলেও সেই লাল চাঁদের সৌন্দর্য এখনো বিস্ময় জাগায়। চোখ ধাঁধানো এই দৃশ্য এক রাতের জন্য হলেও বিশ্ববাসীকে এক করেছে। আরেকটি বিষয় মনে রাখার মতো, চন্দ্রগ্রহণ চোখে দেখা একেবারেই নিরাপদ। টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে আরও স্পষ্ট দেখা যায়। জ্যোতির্বিদদের মতে যুক্তরাজ্যে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে 2026 সালের 28 আগস্ট।